চলার পথে বিভিন্ন রকম পেশার মানুষের সাথে আমাদের দেখা মেলে। আজকেও তেমনিভাবে একজন ব্যতিক্রমী পেশার লোকের সাথে আমাদের দেখা মিলেছে। ওনার বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে এসেছে এই গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট এই পার্শ্ববর্তী অঞ্চলে। আমরা আমাদের বাড়িতে ওনাকে আজকে ডেকেছিলাম একটি লোহার তৈরি বটির ধার দেওয়ার ব্যবস্থা করতে। উনি অত্যন্ত দক্ষতার সাথে এই যন্ত্রটি ধার দিয়ে দিলেন এবং বলছিলেন ওনার কিছু কথা। শুনুন আজকে আমাদের এই পর্বের ভিডিওতে ওনার মুখের কিছু কথা। সিলেট, হবিগঞ্জ, সেইখান থেকে আসছেন? যান, আমিও বেরোবো। ওনার পালাম এইটা। কত বছর ধরে করেন? 10 বছর। 10 বছর। আগে কি করতেন? আগে অন্য অন্য কাজ করছে, বিল্ডিংয়ের কাজ। এটা প্রতিদিন আপনার কত টাকা হয়? সব দিন সমান না, 1000 হয়, 1100 হয়, 1200 হয়, 900 হয়। আপনার গড়ে 1000 টাকা হয়? দাঁড়ান, আমিও যাবো। 1000 টাকা গড়ে হয়? না, এটা গড়টা মিলাইছি না, কিরকম হয়। ছেলে মেয়ে কয়জন? 3জন। থাকেন কই? ঘোনাপাড়া। এখান থেকে আসছেন কি হাইটে না ভ্যানে ট্রেনে? বাসে। ঘোনাপাড়া কি একা থাকেন না পরিবারে আর কেউ আছে? কেউ এই কাজ করে? কি নাম আপনার? আব্দুল সুবহান। হ্যাঁ, আব্দুল সুবহান। আব্দুল সুবহান। আব্দুল সুবহান। ধার কতদিন টেকবে? ধারটা কতদিন টেকবে বটিতে? কাজের উপরে কাজ যা করতে আরো ভালো করে রাখা লাগে। লোহা ভালো হলে ভালো হয়। লোহাটা মনে হয় ভালো না? না, লোহা ভালো আছে, ভালো আছে। তা ধার টেকে না কেন? ঠিক বল, ঠিক করে রাখা লাগে। 2 মিনিট। এই একটা আপনার ওই যে পাথরে কতদিন যায়? কাজের উপরে 2 মাসও যায়, 3 মাসও যায়। পাথরের দাম কত? 450। 450 টাকা। 450 টাকা 2-3 মাস যায়। আর এই প্যাডেল কি জোর বাঁধে অনেক নাকি অল্প জোর? প্যাডেল কি অনেক জোর বাঁধে? না না, ফ্রি আছে না? কি অবদায় সান্দেন? দাও বটি, কেসি, ছুরি, চাকু। ছুরি চাকু দেন না? ধরে দেবর। 30 টাকা, সব কিছু 30 টাকা? না, এটা জিনিস বুঝিয়ে। ও, বটি হচ্ছে 30 টাকা। সময় বেশি বৃষ্টি দেন, কাজ নাই তাই। এটা হচ্ছে ফিনিশিং দিচ্ছেন না? যে কষ্ট করে দিলে পরে এটা ফিনিশিং হয়। আর এটা লাগে বেশ যেত।
আপনাদের জায়গায় মানুষ মারামারি করে, আপনি করছেন? আপনারা তো মারামারি করছেন? না মারামারি করছে না। হবিগঞ্জের মানুষ মারামারি করে না? ব্রাহ্মণবাড়িয়া কাছাকাছি তো। ওরে মারামারি আবার কেউ করে না, এমন কোনো কথা আছে? আপনার এক জিনিস যদি নিয়ে গি, আপনি কি হাইলাতে পারিবা, লাঠি একটা লইয়ে পারিবা যে আপনার জিনিসটা কেন নেয় গা? লাঠি একটা নিয়ে বেরোবেন? অন্যায়কারের বিরুদ্ধে সবসময় দাঁড়ায়। এখন ও জায়গায় তো প্রায়ই দেখা যায় যে সমস্যা, মারামারি লাগে হবিগঞ্জ, তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়া। এর কারণ কি? একদল ভুল বুঝাবুঝির মেয়ে আছে ওই। ও বাবা, ওই হবিগঞ্জের মতো ওরকম নাই, যে মানে সে ব্রাহ্মণবাড়িয়ার মতো। আর এদের গোপালগঞ্জ লাগে তো ওদের কাছে শূন্য। গোপালগঞ্জ আর গরম হয়ে যায়। গরম না, আমি দেখলাম যেটা আগে এক জায়গায় আল বাচ্ছে নি। ও, আল কমছে? দাঁত থাকবে? এই যে এই জায়গা ধরেন, এই, এটা ওজন না, সময় লাগে এটা এমনি এমনি করতে গিয়ে। এটা সারা দিনই তো সহজে টাইম নিয়ে শিখে দেওয়া যায়, এটা আপনার কৃষি গিয়া। আচ্ছা, আর একটা করাবেন, এটা এই জায়গায় রাখি, এটা দাঁত দেওয়ানি পরে। ওই জায়গা